একটা পাহাড়ি গ্রাম। হঠাৎ করে একদিন সেই গ্রামের সবাই গায়েব হয়ে গেল। ঘরবাড়ি, জিনিসপত্র সব ঠিক আছে, শুধু মানুষগুলো নেই। কোনো ধস্তাধস্তি বা জোর জবরদস্তির কোনো চিহ্নও নেই। পুলিশ তদন্তে নামলো, কিন্তু কেউই কোনো সদুত্তর পেল না। আজও সেই গ্রামের রহস্য অজানাই রয়ে গেছে। ওই পাহাড়ি গ্রামটার নাম ছিল নীরবপুর। ঘটনাটা ঘটার ঠিক আগের দিন গ্রামের বয়স্ক এক সাধু সবাইকে সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, পাহাড়ের শিখরে একটা পুরনো অভিশাপ আছে, আর সেই অভিশাপটা এবার জেগে উঠেছে। কেউ তার কথায় কান দেয়নি। সবাই ভেবেছিল ওটা বুড়োর আজে বাজে কথা। কিন্তু পরদিন সকালে দেখা গেল সাধু সহ গ্রামের প্রতিটি মানুষ গায়েব। শুধু তাই নয়, গ্রামের মন্দিরে রাখা একটা পুরনো তামার পাত্রও পাওয়া যাচ্ছে না। ওই পাত্রে নাকি গ্রামের প্রাচীন ইতিহাস লেখা ছিল। রহস্যটা আরও ঘনীভূত হলো যখন পুলিশ পাহাড়ের ওপর একটা ভাঙা মন্দির খুঁজে পেল, যেটার দেওয়ালে অদ্ভুত কিছু নতুন লিপি খোদাই করা। সেই লিপির মানে আজও উদ্ধার করা সম্ভব হয়নি। লোকে বলে ওই দিন নাকি গ্রামের ওপর একটা অশুভ ছায়া নেমে এসেছিল। কেউ কেউ দাবি করে তারা গভীর রাতে পাহাড়ের শিখরে অদ্ভুত আলো জ্বলতে দেখেছে। নীরবপুর গ্রামটা আজ পুরোপুরি পরিত্যক্ত। শুধু বাতাস বয়ে নিয়ে বেড়ায় সেই ভয়ানক রাতের গুমট রহস্য। গ্রামটা যখন পরিত্যক্ত হয়ে পড়ে, তার ঠিক 5 বছর পর একদল গবেষক ওখানে একটা বিশেষ পরীক্ষা করতে আসে। তারা লক্ষ্য করলো গ্রামের ভেতরে মাটি খুঁড়লে অদ্ভুত এক ধরনের কালো পাথর পাওয়া যাচ্ছে, যা থেকে মৃদু তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। অথচ গ্রামের বাইরের মাটিতে তেমন কিছুই নেই। গবেষকদের ধারণা, হয়তো পাহাড়ের ভেতরে কোনো প্রাকৃতিক শক্তির উৎস ছিল, যা কোনোভাবে জেগে উঠেছিল। আর ওই তেজস্ক্রিয়তার কারণেই হয়তো গ্রামের মানুষগুলোর ওপর প্রভাব পড়েছিল। কিন্তু মানুষগুলো কোথায় গেল সেটা আজও রহস্য। কেউ কেউ মনে করে তারা অন্য কোনো মাত্রায় বা ডাইমেনশনে চলে গেছে। আবার অনেকের ধারণা তারা পাহাড়ের গোপন সুড়ঙ্গ পথে অন্য কোথাও পালিয়ে গেছে। নীরবপুর গ্রামটা আজও দাঁড়িয়ে আছে তার অসংখ্য না বলা প্রশ্নের উত্তর নিয়ে।